হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো ELGI এয়ার কম্প্রেসর কিভাবে রিপেয়ার করতে হয়। প্রথমে আমরা পুলি থেকে বেল্টটি খুলে নেব। বেল্টটি খোলার জন্য মোটর থেকে অ্যাডজাস্টারটি কমিয়ে বেল্টটি খুলতে হবে। দেখুন অ্যাডজাস্টারটি কমানো হচ্ছে। বেল্টটি খোলার পর আমরা কম্প্রেসর থেকে ফ্যানের পাখাটি খুলে নেব। এরপর কম্প্রেসর থেকে প্রেসার পাইপটি খুলব। এই দেখুন প্রেসার পাইপের নাটগুলো লুজ দেওয়া হচ্ছে। এই প্রেসার পাইপ দ্বারাই হাওয়া ট্যাঙ্কিতে রিজার্ভ হয়। এটি হচ্ছে মাস্টার সিলিন্ডার। এখান থেকেই প্রেসারটি ট্যাঙ্কিতে যায়। এটি 3 সিলিন্ডার, তাই 3টি প্রেসার পাইপ রয়েছে। দেখুন প্রেসার পাইপটি খোলা হচ্ছে। পাইপটি খোলা হয়নি বলে অনেক শক্ত করে আটকে রয়েছে, তাই একটু চার দিয়ে পাইপটি লুজ করা হচ্ছে। লুজ করে একটু টান দিলেই পাইপটি বের হয়ে আসবে। দেখুন চার দেওয়ার পর পাইপটি ইজি হয়ে গেছে এবং আমরা ইজিতেই পাইপটি বের করতে পারছি। এখন আমরা গ্যাস পাইপটি খুলব। দেখুন গ্যাস পাইপটি লুজ দেওয়া হচ্ছে। এই গ্যাস পাইপ দ্বারা মেশিনের ভেতরে যে গ্যাসটি জমে তা এখান দিয়ে বের হয়ে আসে। গ্যাস পাইপের নিচে যেটি দেখা যাচ্ছে এটা হচ্ছে চেক ভালভ। এখন আমরা মেশিনটি খুলে নিচে নামাবো। দেখুন মেশিনটি খোলা হচ্ছে। নিচে নামানোর পর আমরা প্রত্যেকটি হেড খুলব। দেখুন হেডগুলো খোলা হচ্ছে। দেখুন এই যে হেড খোলা হচ্ছে। হেডের মধ্যে অনেক ময়লা জমে আছে এবং ওই নিচে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে চেক ভালভ। এই যে এগুলো হচ্ছে চেক ভালভ। তাহলে আমরা একটি একটি করে প্রত্যেকটি হেড খুলব। এই এয়ার কম্প্রেসরটি সার্ভিসিং করার মূল উদ্দেশ্য হচ্ছে এটি পর্যাপ্ত পরিমাণে বাতাস রিজার্ভ করছে না এবং মাঝে মধ্যে অনেক হিট হয়ে যায়। এর কারণ হচ্ছে এটির ভেতরে অতিরিক্ত ময়লা জমার কারণে এই সমস্যাগুলো দেখা যায়। হিট হওয়ার আরও কারণ হচ্ছে যদি কম্প্রেশন অয়েল লেভেল থেকে অনেক কমে যায় এবং এয়ার ক্লিনার যদি অতিরিক্ত জ্যাম হয়ে যায় তাহলেও অনেক হিট হবে এবং বাতাস যদি ট্যাঙ্কিতে রিজার্ভ হতে অনেক সময় লাগে তাহলে একটু আগে যে চেক ভালভগুলো দেখিয়েছি ওই চেক ভালভগুলো যদি অতিরিক্ত ময়লা পড়ে থাকে বা ওপরে যদি অনেক রাশ পড়ে থাকে তাহলেও বাতাস রিজার্ভ হতে অনেক সময় লাগবে এবং এয়ার ক্লিনার যদি অতিরিক্ত জ্যাম হয়ে যায়, মানে এয়ার ক্লিনারে যে ফিল্টার রয়েছে ওই ফিল্টারগুলো যদি অতিরিক্ত ময়লায় জ্যাম হয়ে যায় তাহলেও বাতাস রিজার্ভ হতে অনেক সময় লাগবে। এটি 3 নাম্বার সিলিন্ডারের হেড। দেখুন প্রত্যেকটি সিলিন্ডারেই অনেক ময়লায় এবং বাল্বগুলো ময়লায় জ্যাম হয়ে আছে। এখন আমরা কম্প্রেশন অয়েল ড্রেন দেব। দেখুন এই ড্রেন বোল্ট খোলা হচ্ছে। কম্প্রেশন অয়েল একবারে নেই বললেই চলে। এখন
প্রত্যেকটি পার্ট আমরা সুন্দরভাবে ওয়াশ করে নেব। দেখুন হেডগুলো যে ওয়াশ করা হয়েছে খুবই সুন্দর মতো, হেডের মধ্যে এখন কোনো ময়লা নেই, খুবই পরিষ্কার লাগছে। এবং পিস্টনের হেডগুলো আমরা সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি। দেখুন পিস্টনের হেডে এখন কোনো ময়লা নেই, একবারে পরিষ্কার। মোটরের পাখাগুলোতে অনেক ময়লা জমে আছে, দেখুন অনেক ময়লা, তাই এগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার হয়ে গেলে মেশিনটি আমরা ফ্রেমে উঠিয়ে স্থাপন করব। ড্রেন নাটটি চেক করে দিচ্ছি। ফার্স্টে অয়েলটি ঢেলে নিচ্ছি। দেখুন কম্প্রেশন অয়েল ডালা হচ্ছে। কম্প্রেশন অয়েল মাপার জন্য এটির মধ্যে কোনো গ্যাস নেই। নিচে একটি লেভেল স্কেল আছে, ওই লেভেল স্কেলের অর্ধেকের বেশি অয়েলটি দিতে হয়। দেখুন লেভেল স্কেলটি। এই মেশিনের গ্যাসকেট মার্কেটে নেই, তাই পুরনগুলো যেহেতু ভালো আছে তাই সেটির মধ্যে লিকুইড আঠা দিয়ে পুরনগুলি লাগিয়ে দিচ্ছি। এই দেখুন হেডগুলো স্থাপন করা হচ্ছে। হেডের নাটগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে টাইট দেব। হেডের বল্টু বা নাট টাইট দেওয়ার নিয়ম হচ্ছে আড়াআড়িভাবে টাইট দেওয়া। দেখুন এখানে আড়াআড়িভাবে টাইট দেওয়া হচ্ছে। এভাবে টাইট দিলে বল্টুগুলো সুন্দর মতো টাইট হয়। এখন পুলিতে বেল্টটি স্থাপন করে বেল্টটি অ্যাডজাস্ট করে নেব। দেখুন বেল্টটি স্থাপন করা হচ্ছে। বেল্টটি অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে। দেখুন মোটরের এখানে যে অ্যাডজাস্টার রয়েছে ওই অ্যাডজাস্টারটি অ্যাডজাস্ট করে নাটগুলো টাইট করে দিচ্ছি। এখন প্রেসার পাইপটি লাগানোর আগে থ্রেডের মধ্যে ভালো মতো থ্রেড টেপ পেঁচিয়ে নিই, যেন বাতাস লিক না করে। থ্রেড টেপ ভালো মতো পেঁচানো হলে এরপর আমরা প্রেসার পাইপের এক্সটেনশন যে লাইনটি আছে সেটি লাগাবো। এই দেখুন যে এক্সটেনশন লাইনটি আছে সেটি লাগানো হচ্ছে। এক্সটেনশন লাইনটি বসিয়ে যে নাটগুলো আছে সেগুলো ভালো মতো চাপিয়ে নিব। দেখুন নাটগুলো চাপানো হচ্ছে। এরপর আমরা নাটগুলো ভালো মতো টাইট করে নেব। একটি পাইপ রেঞ্চ দ্বারা টাইট করে নেওয়া হচ্ছে। এখন মেশিনের যে কুলিং ফ্যানটি আছে সে কুলিং ফ্যানটি বসাবো। এই দেখুন কুলিং ফ্যানটি বসানো হচ্ছে। কুলিং ফ্যানটি সেট আপ করে বল্টু দ্বারা সেটা আটকিয়ে দেব। বল্টুগুলো সবগুলো চাপিয়ে ভালো মতো টাইট করে নেব। দেখুন কুলিং ফ্যানটি বসানো হয়ে গেছে। এখন যে গ্যাস লাইনটি আছে গ্যাস লাইনের উপরে দেখুন এই চেক বাল্বটি
এখন এই চেক ভালভটি বসাবো এবং সুন্দর মতো এটি চাপিয়ে নেব। এখন চেক ভালভটি বসানো হচ্ছে। এখন গ্যাসের পাইপটি বসাবো। গ্যাসের পাইপটি বসিয়ে সুন্দর করে চাপিয়ে নেব এবং পর্যাপ্ত পরিমাণে টাইট করে নেব। সব কাজ কমপ্লিট করার পর এখন আমরা মেশিনটি স্টার্ট দেব।